আসসালামু আলাইকুম। এএম অ্যাকোয়াটিক জার্নির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি জানেন কি, এই ছোট্ট সবুজ পাতার মতো দেখতে জিনিসটা আসলে অ্যাকুরিয়ামের ভেতরে তৈরি করতে পারে সম্পূর্ণ এক প্রাকৃতিক জগৎ, যেখানে মাছেরা লুকিয়ে থাকে, বাচ্চারা নিরাপদে বড় হয়, আর পানির ভেতরে জন্ম নেয় এক নীরব বন, যার নাম জাভা মোষ। দেখতে যতই সাধারণ মনে হোক, এই ছোট্ট মোষের ভিতরে লুকিয়ে আছে অ্যাকুরিয়াম প্রেমীদের জন্য এক অসাধারণ রহস্য। কিভাবে এটি পানিকে পরিষ্কার রাখে, মাছকে আশ্রয় দেয়, আর ট্যাঙ্কে করে তোলে এক জীবন্ত প্রাকৃতিক প্রতিচ্ছবি। জাভা মোষ হলো এক ধরনের জলজ উদ্ভিদ। এটি মূলত দক্ষিণ এশিয়ার বন ও নদীতে পাওয়া যায়। এটি পানির নিচের পাথর, কাঠ, এমনকি অ্যাকুরিয়াম গ্লাসেও লেগে থাকতে পারে। এর মসৃণ ঘন সবুজ রং অ্যাকুরিয়ামকে করে তোলে আরো প্রাকৃতিক। জাভা মোষ বাড়ানোর জন্য খুব বেশি কেয়ার দরকার হয় না। মাঝারি আলো, স্বাভাবিক রুম টেম্পারেচার আর পরিষ্কার পানি থাকলে এটি দ্রুত বৃদ্ধি পায়। তাপমাত্রা 20 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায়। কার্বন ডাই অক্সাইড দিলে জাভা মোষ আরও ঘন হয়ে ওঠে, তবে এটি বাধ্যতামূলক নয়। আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। জাভা মোষ অ্যাকুরিয়ামে বসানো খুবই সহজ। আপনি চাইলে এটিকে ছোট একটা পাথর কিংবা কাঠ বা নারকেলের কোনো কিছুর মধ্যে যদি আপনি বসাতে চান, বা যেটার মধ্যে আপনি বসাতে চান, সেখানে ভালোভাবে মোষটিকে বসিয়ে দিন। এরপর সেটাকে সুতো দিয়ে বেঁধে দিন, যাতে ধীরে ধীরে ওই জায়গায় লেগে যায়। কয়েক সপ্তাহের মধ্যেই মোষ ওই জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, যেন পানির নিচে সবুজ এক কার্পেটের মতো তৈরি হয়। মাছের জন্য জাভা মোষ একদম স্বর্গের মতো, বিশেষ করে গাপ্পি, মলি, বেট্টা বা শিং। এদের বাচ্চারা এই মোষের মধ্যে লুকিয়ে নিরাপদে থাকতে পারে। এটি খাবার কণাগুলো জমা রাখে, যা মাছের বাচ্চার জন্য প্রাকৃতিক খাবার হিসাবে কাজে লাগে। জাভা মোষ পানির মান উন্নত করে। এটি অতিরিক্ত নাইট্রেট শোষণ করে পানিকে পরিষ্কার রাখে। জাভা মোষের যত্ন নেওয়া খুবই সহজ, তবে সময় মতো ছাঁটাই করতে হয়। বেশি বড় হয়ে গেলে এটি আবার পুরো ট্যাঙ্ক ঢেকে ফেলতে পারে, যা পানির প্রবাহকে বাধা দেয়। 2 থেকে 3 সপ্তাহ পর পর হালকা ট্রিম করে দিন, এতে নতুন শাখা গজাবে, সুন্দর ও ঘন হয়ে উঠবে। আর যদি কোথাও কালচে অংশ দেখতে পান, তাহলে সেটিকে কেটে ফেলুন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।